হেটার্সরা প্রথমে বলল হাইপ নেই, তারপর বলল শো কমে যাচ্ছে, বুকিং নেই, আবার বক্স অফিস কমিয়ে দেখানোর চেষ্টা করছে। ভাই একা একটা জিতকে থামাতে কত তোদের চেষ্টা ভাই, কত তোদের চেষ্টা, তাও তো থামাতে পারলিস না তোরা। অবশেষে কান্তি ফিরে এলো ভাই। ইয়েস, জিদ্দা যা করে দেখিয়েছে ভাই কালকে শনিবারে, 100-রও বেশি হাউসফুল দিয়েছে এই সিনেমাটা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইয়েস, রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে। যে সিনেমা দুর্গাপুজোয় বাঘাযতীন এসেছিলো তার রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। আর সিনেমাটা যেভাবে বানিয়েছে ভাই, বাঘাযতীন থেকে ভাই অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো। আমার কথা নয় ভাই, পাবলিক বলছে, পাবলিক। ইয়েস, বাঘাযতীনকে 10 গোল দেবে এই সিনেমা। যেভাবে, যে মেকিংয়ে, যে স্টোরি লাইন, যে অ্যাকশন, যে কমেডি, যা ইমোশন ভাই, দুর্দান্ত ভাই, দুর্দান্ত। অবশ্যই এই ধরনের একটা সিনেমা অবশ্যই দরকার ছিল। সত্যি জিদ্দার কেরিয়ারের বেস্ট কাজ হতে চলেছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইয়েস, আর বক্স অফিস ভাই কালকে যা খেলা দেখিয়েছে, বিশাল খেলা দিয়েছে। বা শনিবারে রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে অন্যান্য সিনেমার তুলনায় ভাই, দুর্দান্ত বিজনেস করেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবং আজ রবিবার ভাই, তাহলে বুঝতেই পারছো আজকে অলরেডি ভাই হাউসফুল। তো কাল থেকেই দেখা যাচ্ছিলো যে রবিবারে হাউসফুল শো মারবে। ইয়াস, কিন্তু সেই রেকর্ডটা যে আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা তো আর সময় অপেক্ষা ভাই। ইয়াস, আজকে যা রেকর্ড গড়ে দিল ভাই, কালকের থেকেও বেশি কালেকশন আজকে নিয়ে আসবে। আজকে সানডে, সিনেমাটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে ভাই। আর জাস্ট আর কিছু সময় অপেক্ষা। অনেকে নেগেটিভিটি করছে ভাই, অনেকে নেগেটিভ করছে। ইয়াস, কিন্তু একটা কথা সবাইকে মাথায় রাখতেই হবে, কারণ এই সিনেমাটা যখন রিলিজ হয়েছে তার আগে কিন্তু খুব একটা প্রমোশন ছিল না। ইয়াস, এই সিনেমার কিন্তু অতটাও হাইপ নেই, কিন্তু তা সত্ত্বেও সিনেমাটা যা করে দেখালো এই 2-3 দিনের মাথায়, 2 দিনের মাথায়, ইয়েস, ইতিহাস, ইতিহাস, কোনো কথা হবে না। ইয়েস, তো জিদ্দা এই ধরনের কাজ যদি বারবার যদি নিয়ে আসে ভাই দর্শক মহলে, এবং মাল্টিপ্লেক্স কিন্তু কামাতে চলেছে। এতদিন মাল্টিপ্লেক্সে জিদ্দা অতটা কালেকশন আনতে পারছিল না, সিঙ্গেল স্ক্রিনে জিদ্দা কাঁপাচ্ছিল, কিন্তু এই সিনেমার দ্বারাই ভাই সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্স দুটোতেই কাঁপাচ্ছে। ইয়েস, জিদ্দার একটা রেকর্ড আছে অন্যান্য অভিনেতাদের তুলনায়, যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু জিদ্দাই এতদিন রাজ করছিল, কিন্তু মাল্টিপ্লেক্স কিন্তু ব্যতিক্রম ছিল। এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটা কিন্তু সেটা কিন্তু ছাড়িয়ে গেল ভাই। মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 100-রও বেশি। সবচেয়ে বড় বিষয় হলো ভাই, বাংলার বাইরে হাউসফুল, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, এইসব জায়গাতে হাউসফুল মারছে ভাই বাংলা সিনেমা। তুমি ভাবো তাহলে। ইয়াস, জিদ্দার ক্রেজ কোথায় চলে গেছে। অন্যান্য অভিনেতারা তারা বাংলাতে হাউসফুল তো দূরের কথা ভাই, সেটাকে হাউসফুল দেখানোর জন্য কর্পোরেট বুকিং করতে হচ্ছে, কিন্তু সেখানে আমাদের জিদ্দা কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। ইয়াস, জেনুইন কালেকশন, কোনো ফেক কালেকশন নয় ভাই, কালো টাকাকে সাদা করার জন্য বুকিং নয় ভাই, আমাদের জিদ্দা কাঁপিয়ে দিচ্ছে। জিদ্দা এই মানুষটাকে নিয়ে কত নেগেটিভিটি ছড়ায় ভাই। সেই মানুষটা নিজে বলে যে আমার সিনেমা চলুক আর না চলুক, মানুষ যদি পছন্দ করে অবশ্যই মানুষ দেখবে, বেশি প্রমোশনের দরকার নয়। আমার সিনেমা যদি ফ্লপ হয়, আমার বলতে কোনো বাধা নেই যে সিনেমাটা ভালো চলেনি বা চলেনি, যেমন মানুষ সেরকম চলেনি। জিদ্দার ডাইরেক্ট ইন্টারভিউতে বলেছে যে সিনেমাটা চলেনি। ইয়াস, এইটা বলার ভাই বুকে দম থাকা দরকার, সেটা কিন্তু আমাদের জিদ্দার আছে। কিন্তু তারপরেও হেটাররা কিন্তু বিভিন্ন রকম কথা বলতেই থাকে, চলেনি চলেনি। ভাই জিদ্দার যেটা বলবে ভাই সেটা পুরো সঠিক। ইয়াস, জিদ্দার যদি মনে হয় যে আমার সিনেমাটা চলেনি, এমনকি এই সিনেমাটার আগেও বলেছে যে সিনেমাটা যদি না চলে তো আমার বলতে কোনো অসুবিধা নেই যে সিনেমাটা চলেনি, ঠিক আছে। তাও আমি নকল করে মানুষকে বোকা বানানো বেশি দিন যায় না, ঠিক আছে। যারা কর্পোরেট বুকিং করে মানুষকে বোকা বানাচ্ছে, এত কোটি টাকা কালেকশন, এত ফেক কালেকশন দেখাচ্ছে ভাই, কিন্তু আদেও ওটা বাস্তবে নয়। সেটা আমাদের জিদ্দা আগেও বলেছে, এখনও বলছে। তবে এই সিনেমাটা যা কালেকশন করে দেখাচ্ছে এবার কোনো বাপ আটকাতে পারবে না। ইয়াস, সিনেমাটা যা হয়েছে সুপার হয়েছে, সুপার ভাই, ব্লকবাস্টার, ক্রান্তি ফিরে এসে গেছে ভাই, আর কেউ আটকাতে পারবে না। আর এই সিনেমার দ্বারাই যে রিভিউ হচ্ছে ভাই, শুধু বুকমাই শো নয়, এমনি পাবলিক প্লেস, সোশ্যাল মিডিয়াতে ছড়াছড়ি, সবাই কিছু না কিছু এই সিনেমাটা নিয়ে লিখছে। সত্যি মানুষের মনে যে জায়গা করেছে সিনেমাটা, সেটা কিন্তু হওয়ারই ছিল, যা করেছে কাজ জিদ্দা। তো অবশ্যই সিনেমাটা আপনারা যারা যারা দেখেছেন অবশ্যই সিনেমাটা আবার দেখুন, এবং আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে যান, এবং সিনেমাটাকে আবার ব্লকবাস্টার হিট করুন। কারণ এই সিনেমাটা ভাই যদি হিট হয়ে যায় জিদ্দার, ব্লকবাস্টার হিট হয়ে যায়, কিন্তু সিনেমা কিন্তু জিদ্দা এমনি বড় বাজেটের সিনেমা করে, ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে জিদ্দা ছাড়া বড় বাজেটের সিনেমা করার কারো কোনো সাহস নেই। এখন দাঁড়িয়ে এসছে 2 কোটি বাজেট ভাই, সেখানে দাঁড়িয়ে জিদ্দা বিগ বাজেটের সিনেমা কেউ বলে বিপ্লবী ডাকাত করলো। ইয়াস, জিদ্দাই পারবে আগামী দিনে বড় একটা বাজেটের সিনেমা, যেটা কিন্তু বাংলা কেন গোটা ইন্ডিয়া কামাতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।